একবার ভাবুন, আপনি কাউকে সত্যের পথে ডাকছেন, দিনের পর দিন ডাকছেন, 1 বছর 2 বছর 10 বছর, কিন্তু মানুষ আপনার কথা শুনছে না, বরং তারা আপনাকে নিয়ে হাসছে, আপনাকে অপমান করছে, আপনার কথা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবু আপনি থামছেন না, কারণ আপনি জানেন আপনার কাজ মানুষের প্রশংসা পাওয়া নয়, আপনার কাজ হলো সত্যের কথা পৌঁছে দেওয়া। এমনই এক মহান নবীর কথা আজ আমরা জানব। তিনি হলেন নূহ আলাইহি ওয়াসাল্লাম, একজন নবী যিনি তার জাতিকে আল্লাহর পথে ডাকতে ডাকতে এমন এক সময়ের মুখোমুখি হয়েছিলেন যখন চারপাশের মানুষ তার আহ্বান প্রত্যাখ্যান করছিল, কিন্তু তিনি থামেননি। কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন তিনি নূহ আলাইহি ওয়াসাল্লামকে তার জাতির কাছে সতর্ককারী হিসেবে পাঠিয়েছিলেন। আজকের গল্প শুধু একটি মহাপ্লাবনের গল্প নয়, এটি হলো ধৈর্যের গল্প, অবিচল থাকার গল্প, আল্লাহর উপর ভরসার গল্প, আর সত্যের পথে একা হয়ে গেলেও হাল না ছাড়ার গল্প। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাতির মধ্যে শিরক ও মূর্তি পূজা ছড়িয়ে পড়েছিল। মানুষ আল্লাহকে ছেড়ে বিভিন্ন উপাস্যের দিকে ঝুঁকে পড়েছিল। কোরআনে তাদের কয়েকটি উপাস্যের নামও এসেছে: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই অবস্থায় আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লামকে তার জাতির কাছে পাঠালেন। তার আহ্বান ছিল খুবই পরিষ্কার: আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং তার আনুগত্য করো। তিনি তাদের সতর্ক করলেন, আল্লাহর কাছে ফিরে এসো, তার কাছে ক্ষমা চাও। কিন্তু সমস্যা হলো, মানুষ যখন কোনো ভুলকে দীর্ঘদিন ধরে সত্য মনে করতে শুরু করে, তখন সত্য তার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। নূহ আলাইহি ওয়াসাল্লামের জাতির ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। তারা সত্য শুনতে চাইল না, বরং তাকে প্রত্যাখ্যান করতে শুরু করলো। এখানেই আসে এই গল্পের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। কোরআনে বলা হয়েছে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতির মধ্যে 1000 বছর থেকে 50 বছর কম, অর্থাৎ 950 বছর অবস্থান করেছিলেন। এরপর তাদের ওপর মহাপ্লাবন আসে। একবার চিন্তা করুন, 950 বছর। একজন মানুষ যদি মাত্র 10 বছর কোনো কাজ করে এবং সফলতা না পায়, আমরা অনেক সময় বলি আর কত চেষ্টা করব, কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর ধরে তিনি তার জাতিকে আল্লাহর দিকে ডাকলেন। কোরআনে তার নিজের বক্তব্য এসেছে, তিনি তার জাতিকে রাত ও দিন আহ্বান করেছিলেন। অর্থাৎ তিনি শুধু একবার গিয়ে বলেই দায়িত্ব শেষ করেননি, তিনি বারবার চেষ্টা করেছেন, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, কখনো একান্তভাবে, কখনো সবাইকে সামনে রেখে। তবুও তার জাতির একটি বড় অংশ সত্য গ্রহণ করেনি। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কষ্ট ছিল শুধু মানুষ তার কথা না শোনা নয়, তারা সত্যকে প্রত্যাখ্যান করার পাশাপাশি তাকে অপমানও করেছিল। কোরআনে এসেছে তার জাতি তাকে মিথ্যাবাদী বলেছিল এবং অন্য এক স্থানে তাকে পাগল বলেও প্রত্যাখ্যান করেছিল। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় নিজের পথ পরিবর্তন করেননি। এটাই আমাদের জন্য একটি বিশাল শিক্ষা। আজ আপনি যদি ভালো কোনো কাজ করতে চান, কেউ হয়তো আপনাকে বলবে এগুলো করে কি হবে, কেউ হাসবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ হয়তো আপনার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলবে। কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে আপনার পথ সঠিক, তাহলে মানুষের কথার কারণে সত্যের পথ ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আসল সফলতা। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বারবার বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহ ক্ষমাশীল। কোরআনে তার এই আহ্বান সূরা নূহে বিস্তারিতভাবে এসেছে। এরপর তিনি আল্লাহর রহমত ও বৃষ্টির নিয়ামতের কথাও স্মরণ করিয়ে দেন, কিন্তু তারা শুনল না। তারা নিজেদের অবস্থানই অটল থাকলো। এখানে একটি বিষয় আমাদের বুঝতে হবে, হেদায়েত দেওয়া আল্লাহর হাতে। আমাদের দায়িত্ব হলো সত্যকে সুন্দরভাবে পৌঁছে দেওয়া। কাউকে জোর করে ঈমানদার বানানো আমাদের দায়িত্ব নয়। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করেছিলেন। এক পর্যায়ে আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, তার জাতির মধ্যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। এরপর আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লামকে একটি নৌকা নির্মাণের নির্দেশ দিলেন। ভাবুন দৃশ্যটা, একজন নবী এমন একটি জায়গায় নৌকা তৈরি করছেন যেখানে সাধারণভাবে মানুষ হয়তো নৌকার প্রয়োজন দেখছেন না। চারপাশের মানুষ নিশ্চয়ই প্রশ্ন করছিল, নৌকা কেন, এখানে তো কোনো সমুদ্র নেই। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম জানতেন তিনি নিজের ইচ্ছায় এই কাজ করছেন না, তিনি আল্লাহ
আল্লাহর নির্দেশ পালন করছেন। এখানেই আসে তাওয়াক্কুলের শিক্ষা। সবকিছু নিজের চোখে বুঝতে হবে এমন নয়। কখনো কখনো ঈমান মানে হলো আল্লাহর নির্দেশকে সত্য মনে করে তার ওপর ভরসা করা। নূহ আলাইহি ওয়াসাল্লাম নৌকা তৈরি করতে লাগলেন, আর তার জাতির লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করলো। তারা হয়তো ভাবছিল এই মানুষটি কি করছে, কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় থামেননি, কারণ তিনি জানতেন আজ মানুষ হাসছে, কিন্তু খুব শীঘ্রই তারা বুঝবে কেন এই নৌকা তৈরি করা হয়েছিল। এখানে আমাদের জীবনে একটি গভীর শিক্ষা রয়েছে। অনেক সময় আপনি যখন নতুন কোনো ভালো কাজ শুরু করেন, তখন মানুষ আপনার বর্তমান অবস্থানটাই দেখে, তারা আপনার ভবিষ্যৎ দেখতে পায় না। কিন্তু আল্লাহ আপনার ভবিষ্যৎ জানেন, তাই মানুষের হাসি আপনার পথের সত্যতা নির্ধারণ করে না। অবশেষে সেই সময় এসে গেল। আল্লাহর নির্দেশ অনুযায়ী নূহ আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে নৌকায় উঠলেন। এরপর শুরু হলো সেই মহাপ্লাবন। আকাশ থেকে প্রবল বৃষ্টি, পৃথিবী থেকেও পানি উতলে উঠল। চারদিকে শুধু পানি, পানি বাড়তে লাগলো, আর নৌকা ভেসে চলল আল্লাহর নির্দেশে। কোরআনে এই ঘটনা বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, যে মানুষগুলো কিছুদিন আগেও নূহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসছিল, এখন তারা সেই নৌকার প্রয়োজন বুঝতে পারল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই গল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তগুলোর একটি হলো নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার ছেলের ঘটনা। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে বলেছিলেন, আমাদের সঙ্গে নৌকায় উঠে এসো, কিন্তু তার ছেলে রাজি হলো না। সে বলল সে পাহাড়ে আশ্রয় নেবে। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম জানতেন আজ আল্লাহর সিদ্ধান্ত থেকে বাঁচার কোনো জায়গা নেই, পাহাড়ও নয়, কোনো শক্তিও নয়। শেষ পর্যন্ত ঢেউ তাদের মাঝখানে এসে গেল, আর তার ছেলে ডুবে গেল। এই ঘটনা আমাদের শেখায়, শুধু কোনো নবীর পরিবারের জন্ম নেওয়া কাউকে সফল করে না। সফলতা আসে ঈমান ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে। কোরআনে নূহ আলাইহি ওয়াসাল্লাম ও তার ছেলের এই ঘটনা বিস্তারিতভাবে এসেছে। তারপর আল্লাহর নির্দেশ এলো, পৃথিবী তার পানি গিলে নিক, আকাশ বৃষ্টি থামিয়ে দিক। ধীরে ধীরে পানি কমতে শুরু করলো, আর নৌকা স্থির হলো জুদি পর্বতের ওপর। কোরআনে এই ঘটনা বর্ণনা এসেছে সূরা হুদে। যে মানুষগুলো নূহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসছিল, তাদের পৃথিবী থেকে মুছে ফেলা হলো, আর যে অল্প সংখ্যক মানুষ আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিল, আল্লাহ তাদের রক্ষা করলেন। এটাই আল্লাহর প্রতিশ্রুতির সত্যতা। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্প আমাদের অনেক কিছু শেখায়। প্রথম শিক্ষা, সত্যের পথে থাকলে আপনি একা হলেও ভয় পাবেন না। দ্বিতীয় শিক্ষা, সফলতা সবসময় সংখ্যায় মাপা যায় না। নূহ আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর মানুষকে ডাকলেন, সবাই ঈমান আনেনি, তবুও তিনি ব্যর্থ নন, কারণ তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। তৃতীয় শিক্ষা, ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে সঠিক কাজ করতে থাকা, যদিও সফলতা কখনো দেখা যায় না। চতুর্থ শিক্ষা, আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না। যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে মনে হবে, তখনও যদি আল্লাহ আপনার সঙ্গে থাকেন, আপনি সত্যিকার অর্থে একা নন। আজ আমাদের জীবনে হয়তো মহাপ্লাবন নেই, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ছোট ছোট পরীক্ষা আছে। কেউ নামাজ পড়তে চাইছে, কিন্তু বন্ধুরা হাসছে। কেউ হারাম থেকে দূরে থাকতে চাইছে, কিন্তু চারপাশে মানুষ তাকে উৎসাহ দিচ্ছে না। কেউ আল্লাহর পথে ফিরে আসতে চাইছে, কিন্তু নিজের অতীতটাকে বারবার পিছে টেনে ধরছে। এমন সময় নূহ আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করুন। তিনি 950 বছর ধরে তার দায়িত্ব পালন করেছেন। আপনার কয়েক মাসের চেষ্টা ব্যর্থ হলে হাল ছেড়ে দেবেন না। আজ আপনি যে ভালো কাজটি করছেন, তার ফল হয়তো আজই দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ সবকিছু দেখছেন। তাই সত্যের পথে থাকুন, সবর করুন, আল্লাহর ওপর ভরসা করুন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্প আমাদের শুধু অতীতের একটি ঘটনা শোনায় না, এটি আমাদের আয়না দেখায়। আমরা কি সত্যের কথা শুনলে গ্রহণ করি, নাকি নিজের অহংকারের কারণে প্রত্যাখ্যান করি? আমরা কি কঠিন সময় আল্লাহর ওপর ভরসা করি, নাকি মানুষের কথায় পথ পরিবর্তন করি? মনে রাখবেন, মানুষ আপনার আজকের অবস্থান দেখে বিচার করতে পারে, কিন্তু আল্লাহ জানেন আপনার পুরো পথ। তাই সত্যের পথে চলতে গিয়ে যদি কখনো নিজেকে একা মনে হয়,
হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করুন, যিনি শত বাধা, উপহাস এবং প্রত্যাখ্যানের মধ্যেও তার রবের নির্দেশ থেকে সরে যাননি। এটাই হলো অবিচল থাকার শিক্ষা, এটাই হলো আল্লাহর উপর ভরসার শিক্ষা, এবং এটাই হলো হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্প। আপনি দেখছিলেন লাইট অফ টুমরো। এখন আরও কোরআন ভিত্তিক শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝে তার ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।